আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম করছি আনিস এগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা জানেন আমি কিছু ব্রয়লার মুরগি উঠেছিলাম, আলহামদুলিল্লাহ সেগুলো সেল করা শুরু করছি। তো আজকে আবার আমি যাচ্ছি ব্রয়লার মুরগি নিয়ে আসার জন্য। একদম ফজরের পর আমি রওনা দিয়েছি মূলত যেখান থেকে আনবো এখানে যাওয়ার জন্য। তো আমাদের দিকে বৃষ্টি হচ্ছে, আমি ছাতা নিয়ে বের হয়েছি বাসা থেকে। তারপর আমার এলাকার এক কাকা, ওনাকে নিয়ে বের হয়েছি আর কি, মানে যেখানে যাবো আর কি, যে গন্তব্যস্থলে। আসলে আমি পূর্বে বলেছিলাম যে আমাদের এখানে খুচরা অল্প কিছু সংখ্যক বাচ্চা পাওয়া যায় না, তো যারা ডিলার বা যারা বাচ্চা ফার্মে উঠায় ১,০০০, ১,২০০, ১৫০০ বা ২,০০০, তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে নিতে হয়। তো ঠিক সেইরূপভাবে আমি আমার এক ভাইয়ের কাছ থেকে আমার খেলাধুলা করে খুব ক্লোজ এক ভাই, তার নাম হলো ইমন ভাই। তো ইমন ভাইয়ের কাছ থেকে ইমন ভাইয়া বাচ্চা উঠাচ্ছে আর কি। তো ওনাকে বলছিলেন যে ভাই আপনি যখন বাচ্চা উঠাবেন তখন আমাকে অল্প কিছু সংখ্যক মানে 50 পিস বাচ্চা দিয়েন। তো উনি বলছে আচ্ছা ঠিক আছে ভাইয়া, যখন উঠবে ভাইয়া তোকে ফোন দিব, তুই চলে আসিস। তো আমাদের বাসা থেকে ওনার বাসা অনেক দূরে। তো উনি যখন উঠাচ্ছে তখন ওনার ফজরের পরে কিন্তু ওনার বাসায় বাচ্চা চলে আসছে। তো আমিও ফজরের পর ওনার বাসায় এসে দেখি যে বাচ্চা অলরেডি নামায় ফেলছে, উনি সেটআপ তৈরি করতেছে। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরাটা ওনার এখানে প্রায় ২,০০০ স্কোয়ার ফিট, অনেক বড় একটা, প্রায় ২,০০০ মুরগি লালন পালন করা যাবে এরকম একটা বড় একটা সেটআপ ওনার, আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলা বাচ্চায় সেটআপ করা আছে, আর উনি সব মানে প্রস্তুত করে রাখছে, শুধু বাচ্চা এখন নামাবে সেই পুরো পুরো প্রস্তুতি নিয়ে রাখছে আগেই। তো সেই প্রস্তুতি অনুযায়ী আমিও চলে আসছি, এসে দেখি যে উনি বাচ্চা নামাচ্ছে আর কি। তো আমি বললাম যে ভাইয়া তাহলে আমাকে কিছু বাচ্চা দেন। করছে তোর যেটা খুশি সেটা নেই। তো আমিও ঠিক ভাইয়াকে একটু হাত লাগালাম, যে ভাইয়াকে একটু সাহায্য করলাম আর কি, যে ওইখান থেকে। তো ভাইয়া এবার নাহার কোম্পানির বাচ্চা উঠাচ্ছে এবং ভাইয়া নাহার কোম্পানির খাবারটা খাওয়াচ্ছে। তো আমিও আর চিন্তা করলাম যে দেখি আমি তো এর আগে অন্য কোম্পানির বাচ্চা উঠেছিলাম, তো এইবার আমিও ভাইয়া যে কোম্পানির বাচ্চা উঠাচ্ছে একই বাচ্চা আমি উঠাই দেখি। তো ওয়েটটা ঠিক থাকে কিনা বা আমার কোনো সমস্যা আছে কিনা সেটা জানার জন্যই আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আমিও নাহার কোম্পানির বাচ্চা নিয়েছি 50 পিস, প্লাস হলো নাহার কোম্পানির খাবার ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছি, যাতে ভাইয়া কোম্পানি থেকে খাবার দিয়ে যায় ভাইয়ের ফার্মের মধ্যে। তো সেই সুবাদে আমিও ভাইয়ের এখান থেকে খাবার নিয়ে আসছি, প্রায় 25 কেজি খাবার নিয়ে আসছি আমার 50 পিসের জন্য যতটুকু প্রয়োজন আপাতত আর কি। কারণ পরবর্তীতে আবার যখন ভাইয়া খাবার উঠাবে তখন আবার যায় বাইরে এখান থেকে খাবার নিয়ে আসবো, প্লাস হলো কিছু তুষ নিয়ে আসবো, মানে লিটারের মধ্যে যে তুষ ব্যবহার করে আর কি, ওই তুষটা নিয়ে আসবো আর কি। এমনি আমার এখানে কাঠের গুঁড়া আছে, বাট কাঠের গুঁড়ার থেকে উত্তম হলো ধানের যে কুড়াগুলো আছে, ধানের কুড়া বলতে ধানের চিটা যেগুলো আছে এইগুলো আর কি দেওয়া। ইনশাল্লাহ আপনাদের পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো যাই হোক, এই যে এইটা আমাকে দিছে ভাইয়া, তো এটা আমাকে সম্পূর্ণ এখানে 50 পিস দিয়ে সুন্দর করে সেট আপ করে বলছে যে এভাবে নিয়ে যা, কি কি লাগবে না লাগবে ভাইয়া আমাকে বিস্তারিত জানিয়ে দিছে। আমি পূর্ব জানি, তারপর ভাইয়া আমাকে একটু শিখাই দিল আর কি। তারপর বিস্তারিত কথাবার্তা শেষ করার পরে, বাড়ির কাছ থেকে বিস্তারিত জানার পরে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তার কারণ হলো ভাইয়ার এখানে সম্পূর্ণ সেটআপ সম্পর্কে আমি জানলাম, যিনি ভাইয়া কীভাবে লালন পালন করে সেই তদারকি টুকু ভাইয়া আমাকে বিস্তারিত বললো, কী কী খাবার লাগবে, কী কী ওষুধ দিতে হবে। পূর্বে আমি যাতে বাসায় লালন পালন করছি টুকটাক ধারণা আছে, তারপরও ভাইয়া যাতে একদম সবল খামারি। আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন যে আমাদের লক্ষ্মীপুর জেলার মধ্যে ভাইয়া এবার পানি সম্পদ অধিদপ্তরের যে রিসার্চ হয়েছে ওইখানের মধ্যে ভাইয়া দ্বিতীয় স্থানে অবস্থান করছে আর কি, মানে চ্যাম্পিয়ন রানার্স আপ হয়েছে। চ্যাম্পিয়ন রানার্স আপ মানে 3 নম্বর পর্যন্ত পুরস্কার দেয়, তো ভাইয়া এখানে সেকেন্ড হয়েছিল আলহামদুলিল্লাহ। তো ভাইয়ার অভিজ্ঞতা আছে দেখে ভাইয়ের কাছ থেকে আর কি বিষয়গুলো জানে, উনি কী কী কোম্পানি উঠায় এবং কী কী খাবার দেয়। আমারও ইচ্ছা আছে এরকম বড় একটা ফার্ম করার, তো সেই সুবাদে ভাইয়া যাতে পূর্ব থেকে করে, তো ভাইয়ের সাথে একটু আলোচনা সাপেক্ষে আর কি অনেক কিছু জানা যাবে আর কি। একটা বিষয় আছে না, আপনি যখন খামার করবেন তখন পূর্বে যে যারা খামার করে বা যারা খামার সাথে সংস্পর্শ আসে ওদের কাছে মানে বাস্তব অভিজ্ঞতা নিলে আপনি অনেক কিছু জানতে পারবেন। ঠিক তদরূপে আমিও ভাইয়ের কাছ থেকে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতেছি বা নেওয়ার চেষ্টা করতেছি আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, ভাইয়া প্রায় এবার 1700-র মতো বাচ্চা উঠেছে, কারণ সামনে গরম। তো গরমে প্রচুর পরিমাণে ব্রয়লার মুরগির সমস্যা হয়। তো বাইরে এখানে 200 স্কোয়ার ফিটের মধ্যে 2000 স্কোয়ার ফিট আছে আর কি। তো 2000 স্কোয়ার ফিটে 2000 ব্রয়লার মুরগি লালন পালন করা যায়। তো ভাইয়া 2000 স্কোয়ার ফিটে 2000 না লালন পালন করে 1700 উঠেছে, যাতে করে গরম তাপ মানে সমস্যা কম হয় আর কি, তাপের কারণে সমস্যা কম হয় বা ব্রয়লার মুরগির তাপমাত্রা সহ্য করতে পারে না, সেটা যাতে না হয় সেই জন্য আর কি ভাইয়া 2000 স্কোয়ার ফিটে 1700 উঠেছে আর কি। শীতকালে ভাইয়া 2000 স্কোয়ার ফিটে 2000 ব্রয়লার মুরগি উঠায় বা 1900 উঠায়, বাট এবার 1700 উঠেছে। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাইয়া যে আশা করে মুরগি বাচ্চাগুলো উঠেছে যাতে আশা পূরণ হয়, এবং আমি যে আশা করে মুরগি বাচ্চাগুলো নিয়ে আসছি যাতে আমার আশা পূরণ হয় আর কি। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে অবশ্যই আপডেটটা দিব।
কীভাবে আমি বোর্ডিং করাচ্ছি বা কীভাবে কী করে লালন পালন শুরু করছি আর কি, অবশ্যই আপনাদের বিস্তারিত জানাবো ইনশাল্লাহ। তো আমার চ্যানেলের সঙ্গে থাকুন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পূর্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।